তারেক রহমান যেমনি দলের দায়িত্ব নেবেন ঠিক তেমনি দেশেরও দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। জনগণের ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হবে। আজকের এই যে 31 দফা, আপনারা জানেন এই 31 দফার মধ্যে এমন কোনো কিছু বাকি নাই যেগুলো সংস্কার করা দরকার। এই সংস্কারের কথা বিএনপির পক্ষ থেকে আমরা বলে দিয়েছি। আর যদি বাংলাদেশের সংস্কার বলেন, সবচেয়ে বড় সংস্কার হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে সংস্কার করেছেন, বাংলাদেশে ওই সংস্কার কেউ করতে পারবে না। আর বাংলাদেশে সকল সংস্কার সকল কিছুকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে সব ধ্বংস করবে, আর বিএনপি ক্ষমতায় আসবে জনগণের অধিকার ফিরিয়ে দিবে। এটাই হলো বারবার আমরা দেখে আসছি। তাই ভাই আমার আজকে সেই নির্বাচন যারা পিছাতে চায়, তারা আবার হাসিনাকে ক্ষমতায় আনতে চায় কিনা, এটাই আজকে ভেবে দেখতে হবে। আমরা চাই জনগণের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ, সেই জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ ফিরে পাবে তার মালিকানা, জনগণ ঠিক করবে বাংলাদেশকে চালাবে। কাজে ভোটে ভয় পান কেন? ভোটে ভয় পান কেন? হাসিনাও ভোটে ভয় পাইতো কি কারণে? বলে ভোট দিলে তারেক রহমান ক্ষমতা এসে পড়বো, খালেদা জিয়া ক্ষমতা এসে পড়বো। এখনো কি ওই কারণে ভয় পান নাকি? জনগণের ভোটের অধিকার ফিরে দেন, জনগণ ঠিক করবে কে রাষ্ট্র চালাবে। এটা তো ভয় পাওয়ার কিছু নাই। এটা তো আর দিনের ভোট রাত্রে করার সুযোগ নাই। প্রফেসর ইউনূস সাহেব, আপনি যদি ক্ষমতায় থাইকা নির্বাচন করেন, সেই নির্বাচন তো নিরপেক্ষই হবে। এই নির্বাচন তো আর বিএনপি জোর করে দিতে পারবে না। তাই আমরা বলি এই সরকারের অধীনে অনতি বিলম্বে আমরা নির্বাচন দাবি করি। কেন নির্বাচন চাই? কারণ ওই ভারত ষড়যন্ত্র করছে বিভিন্ন ভাবে। আজকে বাংলাদেশকে এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে। তাদের এখন ঘুম হয় না। বাংলাদেশের 18 কোটি মানুষের বাজার তারা হারায় ফেলাইছে। এই দেশের থেকে যে টাকা পয়সা ধন সম্পদ লুট করে দিয়ে যেত, সেটা বন্ধ হয়ে গেছে। এই কারণে শেখ হাসিনাকে নিয়ে এখন তারা ওই পারে দুজন আছে, ওই পারেই থাকে, এই পারে আর আসার চেষ্টা করে না। ভারতের বন্ধু আমাদের দরকার নাই, ভারতের দালাল আমাদের দরকার নাই। আমাদের দরকার হলো বাংলাদেশের বন্ধু, আমাদের বাংলাদেশের মানুষের বন্ধু দরকার, জনগণের বন্ধু দরকার। তাই ভাইরা আমার আজকের 31 দফার মধ্যে সব কিছু আছে। এই কথা যদি কার্যকর হয়, ভবিষ্যতে বাংলাদেশে স্বৈরাচার তৈরি হইতে পারবে না। আমরা তো চাই জনগণের প্রতিনিধি দেশ চালাবে, ও ইন্ডিয়ার প্রতিনিধি দেশ চালাবে, এইটা কোনোভাবেই হতে পারে না। তাই আমি আপনাদের সবার জন্য সবার কাছে বলবো, আসুন, এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। যে পর্যন্ত নির্বাচন না হবে, জনগণের প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা অর্পণ না হবে, সেই পর্যন্ত রাজপথে থাকতে হবে, আন্দোলনে থাকতে হবে। ইনশাআল্লাহ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভোট নিয়ে আসবো এবং ওই ভোটে আমরা নির্বাচিত হব, এটাই আমরা আশা করি। আর একটা কথা কানে কানে বলি, যত কিছু নির্বাচন কিন্তু তাড়াতাড়ি হবে। সেটার জন্য আপনার যার যার এলাকায় প্রস্তুতি নেন, এলাকায় এলাকায় সেন্টারে কমিটি গঠন করেন, এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করেন, যাতে কেউ নির্বাচন নষ্ট করতে না পারে। আজকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই ক্ষতি আমরা পুষিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবং বিএনপির
নেতা কর্মীদেরকে বলবো, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, যত কিছু হোক হঠকারী কাজ কোথাও করা যাবে না। ওই আওয়ামী লীগের চাঁদাবাজ যারা এখনো চাঁদাবাজি করায় অনেককে দিয়ে, তাদের সাথে সামিল হওয়া যাবে না।